আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার স্কিনটার অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে জ্বর আসছিল, চিকুনগুনিয়া না কি বলে, যাই হোক। তো চিকুনগুনিয়া ভালো হওয়ার পরে যে স্কিনটার আমার এই অবস্থা আরও বেশি ছিল, এখন অবশ্য আস্তে আস্তে যাইতেছে। তো যে যেখানেই থেকে আমার ভিডিওটাকে দেখতেছেন, অবশ্যই যদি আমাকে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলেন ভিডিওটা স্টার্ট করি, আর কি করি সঙ্গে থাকুন, তাহলে দেখতে পারবেন। তো এইটা হচ্ছে আমার মেয়ে, আর এখন আমরা কি করব চলেন দেখাই আমরা কি করব। লোভনীয় একটা খাবার, তো অনেক লোভনীয় একটা খাবার নিয়ে আসলাম। আর লোভনীয় খাবারটা কি দেখাচ্ছি, জানেন। এটা হচ্ছে আমাদের লোভনীয় খাবার, চালতা। তো এই চালতাটাকে আমি এখন ভর্তা করব। আর এখন পুরো দুপুর, আর দুপুরেই তো ভর্তা খুবই মজা, টকটক। তো চলেন এটাকে কাটি, তারপরে কিভাবে প্রসেসিং করি সব আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে চালটা নিয়ে নিচ্ছি, এখন কেটে নিব। আর আমরা যখন গ্রামে থাকতাম, আমরা বান্ধবীরা অনেক মানুষ, মানে আমরা অনেকজন মিলা এই চালটা অনেক ভর্তা খাইতাম। কিন্তু এখন ঢাকাতে থাকার পরে ওইরকম আর খাওয়া হয় না। আর এই বছরের মধ্যে এই প্রথম আর কি ভর্তা ট্রাই করা হচ্ছে। শক্ত বড় হয়ে গেছে। আর চালতা ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা, কিন্তু করতেই অনেক কষ্ট। আমার জীবনে হাইস্ট একবার আমি চালতা ভর্তা করছিলাম, একসাথে 18টা। মানে একটা বড় হইলো যে বোলাস স্টাইলের বোল, ওই স্টাইলের একটা বোল করছিলাম। মানে আমরা অনেক মানুষ, প্রায় হচ্ছে 15-20 জন, সবাই আমরা খাইছি। তো অনেক মজা ছিল, সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে। এখন হয়তো আর চাইলেও সেই স্মৃতিগুলা মনেই পড়বে, আর পারবো না সেই দিনগুলাতে ফিরে যাইতে। পিছল চালটা একটা রিস্কের জিনিস, কারণ হচ্ছে চালটা একটু পিছল অনেক, কাটতে নিলে একটু দেখে শুনে কাটতে হয়, না হয় হাত কেটে যায়। তো আমার হাতটাও পিছল হয়ে গেছে, ভয় লাগতেছে। বাকলটা ফালাই দিলাম। তো এইভাবে পুরোটা আমি কেটে নিব। এই যে এখানে আমার কাটা হয়ে গেছে, আর একটু আছে, এটা কাটলেই শেষ। পরিশ্রম, যে কোনো খাবার খাওয়াই অনেক পরিশ্রম, আর ভর্তারও মনে হয় বেশি পরিশ্রম হয়। আমার দেশে আবার চালতা ভর্তাটা একটু ভালো খায়, আমি খুব ভালো খাই, পছন্দ করি। শেষ আমার কাটা, এখন আমি ভালো করে ধুয়ে তারপরে আসি। তো এই যে আমি এখন মরিচটা ডালবো, সেজন্য যে কড়াই বসাই নিছি, মরিচটা দিয়ে দিব। চালতা ভর্তা বা শুকনা মরিচ না দিলে মজা হয় না, তো সেজন্য আমি শুকনা মরিচগুলো ঢেলে নিব। আর এখানে তো আমার চালটা কাটা পোড়া হয়ে গেছে, যে আমি ধুয়ে নিছি ভালো করে। এটা হচ্ছে ওনা, আমি দিয়ে নিব। কারণ হচ্ছে চালটা ছেঁচলে এটার যে রস আছে, এই চালটা ছেঁচলে এটা রস বের হয়। রস যখন জামা কাপড়ে লাগে তখন হচ্ছে কষে এটা দাগ হয়ে যায়, সেই জন্য এটা আমি দিয়ে দিলাম, যাতে হচ্ছে শরীরে না আসে। এখন আমি ছেঁচে নিব। ছেঁচলেই রসে ভরে যায়, তাও দেখ। মানে এটার খাবার যেরকম স্বাদ টেস্ট হয়, সেরকম আবার করতে অনেক কষ্ট, এই জন্য সচরাচর কেউ করতে চায় না।
আর আমি যখন বাড়িতে যাই বেড়াতে, আমাদের বাড়িতে আমার যে কাজিনরা আছে, তারপরে ভাইনা ভাগ্নি আপুরা আছে, বোনরা আছে আর কি, এরা মানে আমি গেলেই হয়েছে, যখনই যাই মানে এই সিজনে বা শীতের সিজনে তো থাকে কম বেশি, তখন হচ্ছে আমাকে দিয়ে এই চালতা ভর্তা করে। এরা নিজেরা আইল স্বামীর জন্য খায় না, কিন্তু আমি গেলে আমাদের দিয়ে ঠিকই করায় খায়। আমার হাতে নাকি তাদের কাছে মজা লাগে, জানি না কতটুকু মজা, তবে তাদের কাছে অনেক মজা লাগে। আমার ভাগ্নি ফোন দিয়ে বলতেছে, খালামণি তুমি তো এখন দেশে নাই, আমরা তো চালতা আছে কিন্তু চালতা ভর্তা খাইতে পারি না। তো এই যে ভালো করে এভাবে ছেঁচে দিব, এই দেখেন কত সুন্দর ভাবে। এই যে ভালো করে ছেঁচে নিতেছি। আমি হচ্ছি বিক্রমপুরের মেয়ে, মুন্সিগঞ্জের, যেমন তেমন মেয়ে না, আমরা সব পারি। চালটা আমার শেষ হইলো, ভালো করে আমি ভালো করে ছেঁচে নিচ্ছি। এই যে আমার হচ্ছে চালতা ভর্তা এই যে আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি খাবো, আর অবশ্যই আপনাদের জানাবো কেমন হয়েছে। দারুণ দারুণ, কেমন মজা হয়েছে। তো এই বছরের আর কি প্রথম আমি চালতা ভর্তা করে খাইলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে, যদি আমাকে আপনারা ভালোবাসেন, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আর নতুন নতুন ভিডিও আপনারা দেওয়ার জন্য চেষ্টা করব। আর যে যেখানেই থাকেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।